পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আজকে পবিত্র জুমার দিন আমরা পাইলাম। আমরা সৌভাগ্যবান। পাশাপাশি মুহররম মাসের 10 তারিখ, পাশাপাশি আজকের দিনটি হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে, আমরা জেনে থাকি, শুনে থাকি। এই আশুরার দিন 10 তারিখ মুহররম মাসের কারবালার ময়দানে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়েছেন। ওনার জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই হক বাতিল আপনার পৃথিবীতে ছিল, আছে, থাকবে। সুতরাং এই সত্যের পতাকা উনি উড়িয়ে গেছেন, ওনার জীবন দিয়ে গেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ। এই কারবালার ইতিহাস বলতে গেলে একদিন, 2 দিন, 5-7 দিনে বলেও শেষ করা সম্ভব নয়। সময় যতটুকু পাই, আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকুই বলবো। এই কারবালার কাহিনীর সূচনা হয়েছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে থাকা অবস্থায়। নবীজি এই যে খেলাফতের দায়িত্ব যেটাকে বলা হয়, খেলাফত হচ্ছে আপনার জনগণ সবাই মিলে যারে ভোট দিবে সেই দেশের প্রধান হবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় নবীজি নিজেই ছিলেন খেলাফতের দায়িত্বে, নবীজি নিজেই ছিলেন বাদশাহ। সুবহানাল্লাহ। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে ভোট দিয়ে ভোটাভুটির মাধ্যমে ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন, অর্থাৎ রাষ্ট্রের প্রধান বানায় দিলেন। সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাইলেন, খেলাফতের দায়িত্ব, রাজত্বের দায়িত্ব। উনি 2.5 বছর আপনার দায়িত্ব পালন করলেন, ইন্তেকাল হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জনগণের ভোটাভুটির মাধ্যমে জনগণ সবাই মিলিয়া যারা চায় সেই হবে খেলাফতের দায়িত্বের অধিকারী, সেই হবে রাষ্ট্রের বাদশাহ। সুবহানাল্লাহ। নইলে নবীজির পর, নবীজির ইন্তেকালের পর নবীজির মেয়ের জামাতা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাইলে মুখ চাইয়া যদি মুখের ডালিত, তাইলে তো নবীজি বইলা যাইতে যে আমার ইন্তেকালের পরে রাজত্বের দায়িত্ব হযরত আলীকে দিয়ে দিল। কিন্তু না, নবীজির খেলাফতের সিস্টেম এইরকম না। নবীজির খেলাফতের সিস্টেম হচ্ছে, নবীজির সিস্টেম হচ্ছে মদিনার সনদের তরিকার সিস্টেম হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সিস্টেম হচ্ছে যে রাষ্ট্রের প্রধান সে যদি একজন মেতর হয়, সে যদি একজন কৃতদাস হয়, আর সবাই মিলে যদি তারাই আপনার কি করে সমর্থন করে, সবাই মিলে তারা যদি আপনার কি করে আপনার ভোট দিয়া তারে আপনার কি করে সবাই মিলে যদি তারে পছন্দ করে, তাইলে সেই রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাইলেন। ভোটাভুটির মাধ্যমে ওনাকে খলিফা বানানো হলো, দেশ প্রধান বানানো হলো, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান বানানো হলো। যিনি পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি 10 থেকে 10.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো জনসমর্থনে, জনগণের ভোটাভুটির মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে একদিন মসজিদে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কুরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায় আপনার এক ধরনের মুনাফিক, এক ধরনের আপনার কি করছে, এরা এসে আপনার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। উনি কুরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায়, উনি বসা অবস্থায় ওনারে আঘাত করছে, ওনারে শহীদ করে ফেলেছে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ওই কুরআনুল কারীমের মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। এইটা আমরা ছোট থাকতে দেখতাম, এখনো হয়তো আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আপনার কি করছেন, কুরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় ওনারে শহীদ করছে। যে যারা শহীদ করছে এরা তো ইহুদি খ্রিস্টান ছিল না, এরা তো কোনো নাফরমান বেধর্মী ছিল না, এরা তো কোনো আপনার অন্য ধর্মের ছিল না, এরা ছিল নামধারী মুনাফিক মার্কা মুসলমান। সুতরাং ওই কুরআনুল কারীমের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে ভরে গেল, রক্তের দাগ লেগে গেল। এবার সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুফাবাসী
দাওয়াত করলো ওনার কাছে, তারা আবায়াত হতে চায়, কিন্তু এরার মুখে একটা আর অন্তরে আর একটা, অর্থাৎ দ্বিমুখী মুনাফিক। সংক্ষেপে এক কথায় উত্তর যেটা দিতে হয় মুনাফিক যেটা বলে, এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে নিছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে মসজিদে উনি নামাজ পড়বেন। ফজরের আযান যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করার জন্য গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহিয়াতুল ওযু আমরা যেটা বলি, দুখুলুল মসজিদ আমরা যেটারে বলি, উনি প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন। মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এবার ওই 2 রাকাত নামাজ আদায় করে যেই মুহূর্তে উনি এবার 2 রাকাত তওবার নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধিয়া প্রথম রাকাতে যখন সেজদারত অবস্থায় সেজদায় গেলেন, ওই অবস্থায় আব্দুর রহমান ইবনে মুসলিম ওনারে দাও দিয়া দাঁড়ালো, দাও দিয়া গর্দানের মধ্যে আঘাত করছে। উনি একটা মানুষ যদি আপনার শোয়ানো অবস্থায় থাকে, তারা যদি আঘাত করে দাঁড়ালো অস্ত্র, দাঁড়ালো দাও দিয়া, এর মধ্যে যত শরীরের শক্তি আছে সমস্ত শক্তি দিয়া হযরত আলীরে আঘাত করছে। উনি তো আপনার সেজদার তো অবস্থায় পড়ে রয়েছেন, নিঃশক্তি হয়ে যাইতেছেন, রক্ত যাইতেছে, উনি উঠতে পারতেছেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি আঘাত করছে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুসলিম। এই আব্দুর রহমান ইবনে মুসলিম যে উনারে হত্যা করবে, কতল করবে, নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে গেছে। এবার কেন সে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো? যে মুসল শহরে সিটি পাঠাবেন হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সিটি নিয়ে যাওয়ার জন্য কোনো লোক নাই। শেষ মুহূর্তে বললেন, কেউ কি আসো সিটি নিয়ে যাওয়ার জন্য? ওই আব্দুর রহমান ইবনে মুসলিম বলতেছে আমি যাব। আসার পথে সে দেখলো এক বাড়িতে গড়ে নাচ গান হইতেছে, নর্তকী নাচতেছে, মহিলা গান বাজনা করতেছে, যুবকেরা গানের তালে তালে সুর মিলাইতেছে। উনি দেখতেছে অনেক যুবক এই ঘর থেকে বাহির হয়ে যাইতেছে। বললো, তোমরা এখানে খেনে এসেছিলা কিসের জন্য? বলতেছে, ওইখানে একজন মহিলা গান বাজনা করে, আমরা তার গান শোনার জন্য এসেছিলাম। মহিলা বড় সুন্দরী বলে, মহিলা বড় রূপবতী, তারে অনেক যুবক, অনেক বড় লোকের ছেলেরা ধন সম্পদ সম্পূর্ণ তার নামে লিখে তারে বিবাহ করতে চায়, কিন্তু বিবাহ সে বসতে চায় না। কেন? তার একটা শর্ত, এমন একটা শর্ত সে দেয়, ওই শর্ত কেউ পূরণ করতে পারে না, তার বিবাহ করতে পারে। এবার সে যখন নিজের চোখে যখন ওই মহিলারে দেখলো, ওই মহিলার নাম হচ্ছে খেতাম সুন্দরী, তারে দেখে সে পাগল ফারা হয়ে গেছে। তার উদ্দেশ্য হলো যেভাবেই হোক এর বিবাহ করতে হবে। এবার সে কি করলো? আপনার ওই মহিলারে বিবাহের প্রস্তাব দিতেছে। ওই মহিলা বলতেছে, পুরান পাগলের বাত নাই আর নতুন পাগলের আমদানি। বলতেছে, ও মহিলা তুমি এই কথা কেন বললাম? সংক্ষেপে যেটা বলতে হয়, সে বলতেছে, ওই যে দেখতেছো ছেলেগুলা, যুবকগুলা, এরা বড় বড় ধনীর ছেলে, ধনবান ব্যক্তির ছেলে, এরা আমার বিবাহ করতে চায়, কিন্তু আমি এদের কাছে বিবাহ বসি না। কেন? আমার একটা শর্ত এরা পালন করতে পারে না, আমি বিবাহ বসি। আমার এই শর্ত যে পালন করতে পারবে তার কাছে আমি বিবাহ বসবো। তুমি আমার বিবাহের প্রস্তাব দিছো, তুমি যদি আমার এই শর্ত পালন করতে পারো তাইলে আমি তোমার কাছে বিবাহ বসবো। এবার কি শর্ত? বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা যদি আমার কাছে এনে দিতে পারো তাইলে আমি বিবাহ বসবো। নাউযুবিল্লাহ। এবার সে তো পাগল হয়ে গেছে, যেইভাবে হোক, যেই কৌশলেই হোক তারে বিবাহ করবে। এবার সে অদাবদ্ধ হইল যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা তোমার কাছে এনে দিব, এরপরেও আমি তোমার বিবাহ করতে চাই। সে তো পাগল হয়ে গেছে। সুতরাং এক পর্যায়ে ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান হয়ে গেল, মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। উনি আপনার 2 রাকাত তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ আপনার তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে তাওবার নামাজ 1 রাকাত, যখন 2 রাকাত শুরু, 2 রাকাত নামাজের নিয়ত করে প্রথম রাকাতে যখন সেজদায় গেলেন, ওই আব্দুর রহমান ইবনে মুসলিম উনারে আঘাত করছে। এবার আঘাত করে সেও আপনার জ্ঞান হারিয়ে ফেলেছে। সে নিজেই মানুষদেরকে ডেকে বলতেছে, তোমরা শুনো, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছি, কতল করে ফেলেছি। এবারও মানুষ বিশ্বাস করে না। এবার সত্য যায় দেখে হাসা
সত্য সত্যই উনি সেজদারত অবস্থায় পড়ে রয়েছেন। ওনার শরীরে এত বড় আঘাত করা হয়েছে, ওনার গর্দানের মধ্যে এত বড় আঘাত করা হয়েছে, কিন্তু এরপরে উনি জিকিরের হালতে জিকিরের অবস্থায় রয়েছেন। সুতরাং এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 19 রমজান ওনারে আঘাত করা হয়েছে, 21 রমজান ওনার ইন্তেকাল হয়ে গেছে। এবার আব্দুর রহমান ইবনে মুসলিম উনারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে আপনার কি করা হইল, সামনে নিয়ে আসা হইল। আর বলতেছে ওনার শুভাকাঙ্ক্ষীরা বলতেছে, ওনার মুরিদেরা বলতেছে, শিষ্যরা বলতেছে, ও আলী আপনি এক কাজ করেন, আমরা এই অপরাধীকে আপনার সামনে নিয়ে এসেছি, ধরে নিয়ে এসেছি, আপনি বলেন ওই নরাদম জাহান্নামীকে কিভাবে শাস্তি দিব, আমরা এর শিরচ্ছেদ করব, এর কেল্লা মাথা থেকে আপনি যদি অনুমতি দেন আলাদা করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না না, এই লোকটা যে আমারে হত্যা করবে, এই লোকটা যে আমারে আঘাত করবে আমি জানি, আমার নবীজি বলে গেছেন। সুতরাং আমার নসিবে এইটা ছিল, আমার কপালে এইটা ছিল, যার কারণে এইটা ঘটছে। এর হাতে যে আমি আমার ইন্তেকাল হবে, এর আঘাতে আমি আগেই জানি, আমার নবীজি ভবিষ্যৎবাণী বলে গেছেন। সুবহানাল্লাহ! কেমন ধৈর্য! ইন্তেকাল করবেন, ইন্তেকাল হয়ে যাবে, তারা জিজ্ঞাসা করতেছে, আমরা যদি এরকম একটা মার্ডার হয়, একজনরে যদি একটা লোকরে যদি একজন মারে আর দইরা যদি আনে, জিতে মাটি দিলা, এইরকম বলবো, এরকম রাগ, এইরকম গুসা আমাদের। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার গর্দনা থেকে রক্ত জারে জার যাইতেছে, উনি আঘাতপ্রাপ্ত হয়ে আছেন, উনার সাথে উনার সামনে আসামি ধরে আনা হয়েছে, উনি বলতেছে তার ছেড়ে দাও। সুবহানাল্লাহ! তাদের আদর্শ কেমন ছিল, তাদের চলাচরিত্র কেমন ছিল। এবার তারা ছেড়ে দেওয়া হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 19 রমজান ইন্তেকাল হয়ে গেল। ওনারে ইরাকের আপনার ইরান শহরের নাজাফ নামক শহরে আপনার দাফন করা হইল। ওই জায়গার মধ্যে ওনার মাজার হয়েছে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার কি হইল,